এখন বর্তমানে আবার পুনরায় এসএসসি বোর্ডের তরফ থেকে নতুন দুটি জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু প্রথম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি, যেখানে তোমাদের নোটিশে বলা হচ্ছে কি, নোটিশ তোমাদের বলা হচ্ছে কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025। অর্থাৎ এখন বর্তমানে কিন্তু কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে আগামী 15/10/2025 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের যে এই কনস্টেবল ড্রাইভার পোস্ট, এর জন্য কিন্তু মোট তোমাদের শূন্যপদ সংখ্যা রয়েছে 737টি, যার জন্য তোমরা এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের বাম দিকে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার এই যে কনস্টেবল ড্রাইভার পোস্ট, এর জন্য কিন্তু আবেদন করতে হলে তোমাদের এজ লিমিট কত দরকার, এখানে তোমাদের বলা হচ্ছে এজ লিমিটটা 21 থেকে 30 বছর। অর্থাৎ তোমাদের বয়স যাদের 21 থেকে 30 বছরের মধ্যে তোমরা কিন্তু এই কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবে। তবে তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং এক্স সার্ভিসম্যান এবং স্পোর্টস পারসন রয়েছে, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই কনস্টেবল ড্রাইভার পোস্টে আমরা কারা কারা আবেদন করতে পারবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে এই সম্বন্ধে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। বলা হচ্ছে এর পয়েন্টে যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবার বির পয়েন্টে বলা আছে শুড বি অ্যাবল টু ড্রাইভ হেভি ভেহিকেল উইথ কনফিডেন্স। হেভি ভেহিকেল মানে হচ্ছে তোমাদের কিন্তু বড় গাড়ি চালানো কিন্তু তোমাদের ক্ষমতা থাকতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর হেভি মোটর ভেহিকেল অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ হেভি মোটর ভেহিকেল তোমাদের কিন্তু অবশ্যই নিজের নামে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা আছে ডির পয়েন্টে প্রসেস নলেজ অফ মেনটেন্স অফ ভেহিকেল। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এই গাড়ি চালানো কিংবা এখানে যন্ত্রপাতি সম্বন্ধে। ওকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে কিন্তু দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ যেহেতু করা হচ্ছে, তোমাদের কিন্তু অবশ্যই গাড়ি চালানো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই একটা হেভি মোটর ভেহিকেলে লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে ssc.government.in। এখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো। আর অনলাইন আবেদন করার জন্য কিন্তু তোমাদের 100 টাকা ফিস লাগবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে এক্স সার্ভিসম্যান আবেদন করছো, তোমাদের কিন্তু এখানে কোন রকম আবেদন মূল্য লাগবে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার এই কনস্টেবল ড্রাইভার পোস্টে আবেদন করলে তোমরা দেখে না তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশনটা হবে এই সম্বন্ধে 11 নম্বর পয়েন্টে বলা আছে স্কিম অফ এক্সামিনেশন, যেখানে বলা আছে তোমাদের সবার প্রথম কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা নিয়ে হবে। তারপরে 2 নম্বর হবে তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিইটি এবং পিএমটি, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং 3 নম্বর তোমাদের হবে ট্রেড টেস্ট, এবং তারপরে হবে তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন, এবং তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তোমাদের যে প্রথম কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নিয়ে হবে, ওই পরীক্ষা তোমাদের কত নম্বরে হবে, ওই পরীক্ষা তোমাদের হবে টোটাল 100 নম্বরের পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষা তোমাদের কিন্তু 100টা তোমাদের কোশ্চেন থাকবে, যার জন্য তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এখানে কোন কোন টপিক রয়েছে, এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তারপর তোমাদের ডির পয়েন্টে থাকছে রোড সেন্স, ভেহিকেল মেনটেন্স, ট্রাফিক রুল, সিগন্যাল ভেহিকেল এবং এনভায়রনমেন্টাল পলিউশন ইত্যাদি সম্পর্কে কিন্তু তোমাদের এখানে প্রশ্নগুলো আসবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ তোমাদের 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং এখানে তোমাদের এই সিবিটি পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু অবশ্যই হিন্দি অথবা ইংলিশ, তোমাদের কিন্তু যে কোনো একটা তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবার সিবিটি পরীক্ষা দেওয়ার পর নেক্সট তোমাদের হবে এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে কিন্তু তোমাদের কি চেক করা হবে, বলা হচ্ছে যাদের বয়স এখানে আপ টু 30 ইয়ার্স, অর্থাৎ যাদের বয়সটা 30 বছরের উপরে, তোমাদের কিন্তু এখানে রেস 1600 মিটার তোমাদের কমপ্লিট করতে হবে 7 মিনিটের মধ্যে। এবং যাদের বয়স এখানে 30 থেকে 40 বছরের মধ্যে, তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে 8 মিনিটের মধ্যে।
আর যাদের বয়স 40-এর অ্যাবভ আর 40-এর উপরে তোমাদের কিন্তু এখানে কভার করতে হবে 9 মিনিটের মধ্যে 1600 মিটার রানিংটা। ওকে, এবার এখানে কিন্তু ডান দিকে আবার লং জাম্প এবং হাই জাম্প সম্বন্ধে দেওয়া রয়েছে। এবার নিচে তোমাদের বলা হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্বন্ধে। এখানে বলা তোমাদের কিন্তু হাইটটা তোমাদের মিনিমাম থাকতে হবে 170 সেন্টিমিটার এবং এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু চেস্ট তোমাদের থাকতে হবে 81 সেন্টিমিটার, তবে তোমাদের ছাতি ফুলিয়ে তোমাদের হতে হবে 81 থেকে 85 পর্যন্ত। ওকে, এবার পিইটি এবং পিএমটি হওয়ার পর তোমাদের হবে এখানে ট্রেড টেস্ট, যেখানে তোমাদের নাম্বার থাকছে 150 নাম্বার। এবার এই যে 150 নাম্বার এটা তোমরা কিভাবে পাবে, এখানে কিন্তু তোমাদের নিচে A to Z দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাও তোমাদের কিন্তু বাম দিকে টেস্টের নাম এবং ডান দিকে তোমাদের এখানে টোটাল মার্কস এবং কোয়ালিফাই তোমাদের মার্কসগুলো দেওয়া রয়েছে। তো এবার এই যে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার পোস্ট, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, A to Z তোমাদের বলে দিলাম। যদি এই জব ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদের আর কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।